খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এমন করে বাঙালি ঘরের ছানা নেই যারা এই ছড়া শুনে ঘুমায়নি। এই বর্গি ছিল আসলে মারাঠা সৈন্যের দল। গ্রাম বাংলায় তাদের হামলার ভয়ানক ইতিহাস আমরা মোটামুটি সবাই জানি। আজ বলবো তাদের হাত থেকে রক্ষা পাওয়ার গল্প। সেই সময় সবে সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছে। তারা তখন দায়িত্বহীন বিদেশি। এদিকে নবাবও মারাঠা সৈন্যের সাথে পেরে উঠছিলেন না। ইংরেজ সাহেবরা আলাপ আলোচনা করে রক্ষার্থে জায়গায় জায়গায় গুটি কয়েক কামান বসালেন, আর বাগবাজার ঘাট এবং পেরিন্স পয়েন্টে দাঁড় করালেন দুটি জাহাজ। এতে কি আর রক্ষা পায় পুরো কলকাতাবাসী? সাধারণ মানুষ নিজেরাই মিটিং করে ঠিক করলেন এমন কিছু করতে হবে যার ফলে মারাঠা সৈন্য ঢুকতেই না পারে এই কলকাতাতে। তার জন্য ঠিক হলো কলকাতার চারিদিক ঘিরে খোঁড়া হবে বিশাল খাদ, অর্থাৎ ডিচ, যা হবে 42 গজ চওড়া এবং 7 মাইল লম্বা। এই ডিচ পেরিয়ে সৈন্য আসতে চাইলে খাদেই হবে তারা সমাধিস্থ। কোম্পানির কাছ থেকে 25,000 টাকা লোন নিয়ে শুরু হলো কাজ। বাগবাজার থেকে জানবাজার স্ট্রিট পর্যন্ত যখন খোঁড়া হলো তখন খবর এলো নবাবের সাথে বোঝাপড়া হয়ে গেছে মারাঠাদের, তাই বন্ধ হয়ে গেল কাজ। বাগবাজারের মারাঠা ডিচ লেন এবং আপার এবং লোয়ার সার্কুলার রোড এই ডিচেরই প্রমাণ বয়ে চলেছে আজও। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই জুড়ে থাকুন আমাদের সাথে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।